আজকে একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। তো যাই হোক, ওমসোনাকে এই 11 মাস আর কি ওমসোনার প্রায় পার হতে চলেছে। আর কিছুদিনের মধ্যে ওমসোনা 12 মাসে পা দেবে। তো এই কটা মাস প্রথম 3 মাস বাদ দিয়ে ওমসোনা এখনও পর্যন্ত প্রায় প্রত্যেকটা রাত্রেই ঠিকঠাক মতোই ঘুমায় এখনও পর্যন্ত। তো এই ঘুমের রহস্য কী, আর বাচ্চারা কেন রাত্রে ঘুমাতে চায় না, যদি তোমার বাচ্চা ঠিকঠাক রাত্রে না ঘুমায় কোন কোন টিপসগুলো ফলো করবে, সেই নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব। তো চলো ভিডিওটা পুরোটা দেখো। শুরু করছি আজকের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের এক প্রকার যুদ্ধই লাগতে চলে। দুটো বাচ্চা নিয়ে, সেই সঙ্গে আমার নিজের স্কুল থাকে 10টার মধ্যে, এত কিছু রেডি করা, মোটামুটি একটা সময়ও আর কি একটুও সময় পাই না। এবার কোনো দিন ওমসোনা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে, তোমাদেরকে আগেও ব্লগে জানিয়েছি। ওমসোনা অনেক সকালে ঘুম থেকে ওঠে, মোটামুটি ধরে রাখো আমি যখন ঘুম থেকে উঠে যাই তখনই ওমসোনা উঠে যায়। এইখানেই রয়েছে আসল কারুকার্য। বাচ্চারা যখন ঘুমাবে ঠিক সেই সময়টাও আমাদেরকে রুটিন সেট করতে হবে। আমরা বাড়ির বড়রাই যদি রুটিন সেট না করি, তাহলে কিন্তু বাচ্চাদের পক্ষে নিজের সময়টা বের করে নেওয়া বা নিজেকে সেইভাবে আর কি ঘুমানোর জন্য প্রিপারেশান যে জিনিসটা, সেটা কিন্তু বাচ্চার মধ্যে আসে না। বাচ্চারা তো একটা ছোট মানে কাদার দলা, তাই না? ওরা যেভাবে তুমি তৈরি করবে, বাড়ির পরিবেশ যেমন হবে ও কিন্তু তেমনভাবেই তৈরি হয়। তো ঘুম পাড়ানোর জন্য বাচ্চাদের যে ভিডিওটা আজকে এনেছি, কেন বলো তো, আগের দিন একজন কমেন্ট করেছিলে যে 9 মাসের বাচ্চা তবু এখনও রাত্রেবেলা ঠিকঠাক ঘুমাতে চায় না, কি করব দিদি ভাই? তো এই জন্যই আমি ভাবলাম যে ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে তাহলে আজকের ভিডিওটা শেয়ার করা যাক। 9 মাসের বাচ্চা হয়ে গেলে কিন্তু বাচ্চাদের ঠিকঠাক মতো ঘুমটা আসা একদমই স্বাভাবিক ব্যাপার। কারণ 3 মাস পর্যন্ত বাচ্চারা একদম রাত্রে ঘুমাতে চায় না, ওদের দিন রাত বলে কিচ্ছু থাকে না। তারপরে 5 মাস বা 6 মাসের পর থেকে কিন্তু বাচ্চাদের একদম রুটিন সেট হয়ে যায় বাড়ির লোকেদের মতো। তোমাদের সাথে কথা বলতে বলতে ওমসোনার আর কি মাখানার রেসিপিটা রেডি হয়ে গেছে। এখানে আমি মাখানার একটা রেসিপি ওকে তৈরি করে দিচ্ছি সকালবেলায়, আর ওমসোনা সেটাই খাবে। আজকে থাকছে 3টে রেসিপি আজকের ভিডিওটাতে, তাই বলছি ভিডিওটা কেউ স্কিপ করো না। তারপরে যে কথাটা, ওমসোনা দেখো নেল কাটিংয়ের সময় কতটা শান্ত হয়ে বসে থাকে। বিশেষ করে ক্যামেরা অন করলে ওমসোনা যেন একটু অন্যরকমই হয়ে যায়। ক্যামেরা পেছনে বা এমনি সময় ও যতটা অ্যাক্টিভিটি দেখায়, ক্যামেরা অন করলে না ঠিক কেমন চুপচাপ হয়ে যায়, ঠিক বুঝতে পারে যে ক্যামেরা অন হয়েছে। আর দেখো একভাবে কেমন তাকিয়ে আছে। তো যে কথাটা বলছিলাম, যে প্রথমে আমাদের যখনই 5 মাস পার হতে থাকবে বা তার আগের থেকেই বাচ্চার ঘুমের জন্য রেডি হতে গেলে বাড়ির মানুষদের ঠিক একটু তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার চেষ্টা করতে হবে। অনেক বাড়ির রুটিন থাকে তো 11টা 12টার সময় ঘুমানো, সেটা করলে চলবে না। মোটামুটি 10টা থেকে রেডি হতে হবে যে আমি বাচ্চাকে নিয়ে এবার ঘুমাবো। তার জন্য প্রথমে আমাদের ঘরের টিভি বন্ধ করতে হবে। যাদের ঘরে টিভি আছে, আমার বাড়িতে টিভি নেই, এটা সমস্যা নেই, কিন্তু মোবাইল দেখি আমরা হয়তো অনেক সময় বাচ্চাকে নিয়ে। বাচ্চা ঘুমাচ্ছে না, কি করব, যাকে একটু মোবাইল দেখি। এই যে আওয়াজটা হচ্ছে, বা বাড়ির অন্যরা ঘুমাচ্ছে না, তারা কথা বলছে একে অপরের সঙ্গে পরস্পর, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু পৃথিবীটাকে জানতে চায়। বাচ্চা তো এতদিন ছিল হচ্ছে পেটের মধ্যে, কিছুই জানতো না। যতটা পরিমাণে ও চায় পৃথিবীটাকে চিনতে, জানতে, আয়ত্ত করতে, ঘরের এদিকে তাকাবে, ওদিকে তাকাবে, নানান দিকে তাকাবে, কথা শুনবে, এটাই তো ওর প্রধান কাজ, তাই না? তাই সেই জায়গাগুলোকে মানে নিশ্চুপ করতে হবে, যে বাচ্চা যাতে ঘুমায় সেই পরিবেশটা তৈরি করতে হবে। সেটার জন্য বিছানা রেডি করা যেতে পারে। বাচ্চাকে প্রত্যেক দিন একই সময় একইভাবে যে বিছানাটা রেডি করা হচ্ছে, এতেও খানিকটা হলেও আস্তে আস্তে বুঝে যায়, বিশেষ করে 6 মাসের পর থেকে, যে বাচ্চার জন্য বিছানা রেডি হয়েছে, এবার মানে ঘুমাতে হবে। এইবার পরের কাজটা হচ্ছে লাইট যতটা পরিমাণে অফ করে রাখা যায়, মানে একেবারে ঘরের মধ্যে লাইট অফ করার কথা বলছি না, কিন্তু যে বড় তীক্ষ্ণ আলো জ্বালিয়ে আমরা ঘরের মধ্যে রাখি, সেটাকে একটুখানি কমিয়ে মোটামুটি ঘরটাকে একটু অন্ধকার মতো করে একটু হালকা ডিম লাইট জ্বালিয়ে রাখা যেতে পারে। যেমন আমাদের ঘরে একটু হালকা লাইট জ্বলে, বা আমি আগে লাইটটা আমাদের যদি নাও জ্বালি, তাহলে মোবাইলে একটা ফ্ল্যাশ লাইট জ্বেলে রেখে দিই একটা সাইডে, সেটাতে ঘর হালকা আলো হয়। আর তারপরে কিন্তু ওমসোনা বুঝতে পারে যে এবার ওর ঘুমানোর সময় হয়ে গেছে।
আর প্রত্যেকটা টাইমে আমরা অংশনা হওয়ার পর থেকে বিশেষ করে চেষ্টা করি যে মোটামুটি 8টা, সাড়ে 8টা কি 9টার মধ্যে ডিনার করে নিতে, 9:30, 10টার মধ্যে আমরা ঘুমাতে যাওয়ার চেষ্টা করি। হয়তো পসিবল হয় না, কিন্তু যেহেতু আরেকটা বাচ্চা আছে, রাত্রে কিছু কাজও করে রাখতে হয় সকালবেলার জন্য, যেহেতু আমি বেরোই ডেইলি বেসিসে, তবুও আমি চেষ্টা করি ডিনারটা আগে আগে কমপ্লিট করে নিতে। আর সোনা রাত্রেবেলা ব্রেস্ট ফিড করে, অনেকবারই ব্রেস্ট ফিড করে। সেক্ষেত্রে যদি রাত্রেবেলা ওকে আমি 9টার দিকে ওকে ডিনার করাই, কিংবা তাহলে ও কি হয় 9:30 বা 10:45টার মধ্যে ঘুমাতে চলে যায়, মানে ওকে ঘুম পাড়িয়ে দিই। আর সেদিন কিন্তু রাত্রেবেলা অতটা ঘন ঘন ওঠে না, কিন্তু সোনাকে বেশি আমি 7:30 থেকে 8টা বা 8টা, সাড়ে 8টার মধ্যে কিন্তু ডিনারটা করিয়ে দিই। এক এক দিন এক এক রকম হয়, বাচ্চাদের রুটিন তো আর সব দিন সেট হয় না। তো সেই ক্ষেত্রে সোনা তখন সেদিন 9টার সময়ই ঘুমিয়ে পড়ে, যেদিন 7:30টায় ঘুম পাড়িয়ে দিই। এবার ঘুম পাড়ানোটা মানে একদম ম্যাজিকের মতো হয়ে গেছে। যখনই আমরা ওকে নিয়ে রাত্রেবেলা আর কি শুতে যাই, লাইটটা অফ হলে সোনা ঠিক আমার কোলের মধ্যে চলে আসবে আর ব্রেস্ট ফিড করে চুপচাপ ঘুমিয়ে পড়ে। এই অভ্যাসটা একদম ছোট থেকেই তৈরি করতে হয়েছে। ছোট থেকে বলতে মোটামুটি 3 মাসের পর থেকে, 3 মাসেরও আগে, মানে 2 মাস থেকে এটা করেছি। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, বাচ্চাকে নিয়ে যে পদ্ধতিতেই দিনের বেলা আমরা ঘুম পাড়াই না কেন, আমি হয়তো আজকে ভিডিওতে তোমাদের দেখাতে পারবো না, তোমাদের দাদাভাই একটা পদ্ধতিতে সোনাকে দোল দিয়ে দিয়ে গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ায়। এবার আমি যখন স্কুলে যাই তখনও কিন্তু সেই পদ্ধতিটা মানে অ্যাপ্লাই করতেই হয়। যখন ওর পাপা বাড়িতে থাকে না, সোনা মাঝে মাঝে আমার ব্রেস্ট ফিড খেয়ে ঘুমায় না আর কি, দিনে আমি যখন বাড়িতে থাকি, তখন ওর ঠাম্মি ওকে দোল্লায় বসে, নিজে দোল্লার মধ্যে বসে আর কি দোল দেয় ওকে কোলে নিয়ে, আর সোনা ঘুমিয়ে পড়ে। তো এই পদ্ধতিটা কিন্তু সোনাকে রাত্রেবেলা আমরা অ্যাপ্লাই করি না কখনোই। দিনের বেলা ঘুমানোর পদ্ধতিটা আর কি, যে চলা ফেরার যে পদ্ধতিটা, সেটা কখনোই রাত্রেবেলা অ্যাপ্লাই না করাটাই ভালো, আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি। কারণ কি, ধরো ব্রেস্ট ফিড খেয়ে বাচ্চা ঘুমাচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু যদি সেটা না করে তুমি হয়তো বাচ্চাকে এদিক ওদিক ঘুরে 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 কাঁধে মাথা দিয়ে ঘুম পাড়াতে গেলে, কিংবা গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতে গেলে, কিংবা দোল্লাই দিয়ে ঘুম পাড়াতে গেলে, তাহলে কি হয়, মা নিজে অসুস্থ হয়ে যায়। আর মা নিজে অসুস্থ হওয়া মানে পুরো পরিবারটাই অসুস্থ হয়ে যাওয়া। তার মধ্যে যদি থাকে আর একটা বাচ্চা, তাহলে তো বুঝতেই পারছো, কারোর আর একটা বড় বেবি থাকে, ছেলে বা মেয়ে যাই হোক থাকে, সেক্ষেত্রে দুটো বাচ্চা বা সংসারের কাজকর্ম তো মায়েদেরই করতে হয়, বাচ্চার খাবার তৈরি, কত রকম কাজ থাকে আমাদের। তো সেই ক্ষেত্রে কি হয়, খুব প্রবলেম হয়ে যায়। আজকে তোমাদের যে কটা টিপস আমি শেয়ার করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা জিনিস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে 11 মাসের শেষে সোনা কী কী কথা বলতে শিখেছে। চলো তোমাদেরকেও আজকে খানিকটা আর কি শোনাই। আমরাই তো শুনছি, এবার তোমরা শোনো। বাবা বাবা বা বাবা বলো, বাবা 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 বা সোনা বাবা বাবা বলো। মামা বলো এবার, মা 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 মামা, এবার মামা বলো, মা 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 বলো। বাবা বাবা, হাততালি হাততালি হাততালি। সোনা বাবাও বলতে শিখে গেছে, সোনা মাও বলতে শিখে গেছে। কি হয়েছে? হ্যাঁ, এবার ঘুম পেয়ে গেছে, এবার স্নান হয়ে গেছে, গায়ে বডি লোশন মাখা হয়ে গেছে, জামা পরা হয়ে গেছে, এবার ঘুম পেয়ে গেছে। এই একটা দাঁত উঠেছে সোনার, ফোকলা দাঁত। কত বেলা হয়ে গেছে, তোমাকে ঘুম পাড়াবো, তারপর আমি স্নান করবো। সবাইকে বাই করে দাও। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আজকে তোমাদের সঙ্গে যেদিনের ব্লগটা শেয়ার করছি, সেদিন আরন আর ওর পাপা গেছিলো বিয়ে বাড়িতে। মরশুমের প্রথম বিয়ে বাড়ি, কিন্তু এতটাই দূরে ছিল আমাদের বাড়ি থেকে যে আমার পক্ষে যাওয়া পসিবল ছিল না।
আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, অংশনাকে একাই আমাকে আর কি দিনের বেলা যে ঘুমটা পাড়ানো সেটা দেরি করে মানে হচ্ছিল, ওকে ফিট করিয়ে করিয়ে ঘুম পাড়াতে হচ্ছিল। তারপরে ভাবলাম যে আজকে বাড়িতে আছি তাহলে বাড়ির কাজগুলো করি। আসলে অ্যাকচুয়ালি মানে বেরিয়ে যাই তো সকালবেলা, সেইভাবে কিন্তু সব কিছু ডিপ আর কি ক্লিন করা হয় না। এই তোষকটার মধ্যে মাঝে মাঝে অংশনা তো আর কি যখন হিসু করে তখন বিছানার মধ্যে হয়তো করে, তোষকটা অনেক জায়গায় একটু ভিজে ভিজে ছিল, তো আজকে একটু রোদ্রে দিয়েছিলাম, সেটাই ঝেড়ে ঝুড়ে ঘরে পাতলাম। তারপরে বালিশ টালিশগুলো সমস্ত কিছু রোদে দিয়েছিলাম। আসলে আমি একটুখানি সব কিছু ক্লিন রাখার চেষ্টা করি। আর যেহেতু বাচ্চা খুবই ছোট, সেহেতু আমাদের চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব দরকার। বিশেষ করে তোষক বা ঘরের যে বিছানার চাদর, এটা আমার মনে হয় সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা উচিত, বিছানার চাদরটা, তোষকটা না। আর বালিশেও খুব তাড়াতাড়ি রোদে দেওয়া উচিত, প্রায় ডেলি বেসিসে দিলে ভালো হয়। তাহলে কি হয়, বাচ্চার ঠান্ডা লাগাটাও একটু অনেকটা কম হয়। তোমরা খেয়াল করে দেখো, যখনই এই সমস্ত পিলো কভার টাভারগুলো একটু নোংরা হবে তখন দেখবে নিজেদেরও কেমন হাঁচি কাশিটা বেশি হয়। বিশেষ করে যাদের ডাস্ট অ্যালার্জি আছে, ওর বাচ্চাদের সেই ছোটোর থেকে সেগুলো পরিষ্কার রাখাটা খুবই দরকার। অনেকে হয়তো করেও থাকেন। তো যাই হোক, এখন সারা দিনের পরে দেখো আমাদের যেদিন ছুটি থাকে সেদিনও আমার আর কি ছুটি নেই। অ্যাকচুয়ালি মায়েদেরও ছুটি বলে কিছু হয় না। তো এখন অংশনার জন্য আমি তৈরি করছি হচ্ছে দুপুরের আর কি খিচুড়ি। তো তোমাদের সঙ্গেও চলো খিচুড়িটা শেয়ার করি। তো যাই হোক, রাত্রে বাচ্চা কেন ঘুমাতে চায় না সেই সম্পর্কে কয়েকটা টিপস আমি তোমাদেরকে দিলাম। আর একটা কথা সর্বোপরি বলা বাহুল্য যে বাচ্চাকে দিনের বেলায় কতটা বাচ্চা ঘুমাচ্ছে তার উপরে কিন্তু বাচ্চার রাত্রের ঘুমটা নির্ভর করে। অনেক সময় হয়ে যায় যে বাচ্চা দিনের বেলায় অনেকবার ঘুমাচ্ছে, সেই ক্ষেত্রে রাত্রেবেলাটাকে আর মানে সেই ঘুমটা ঠিকঠাক মতো আসছে না। ঘুম আস্তে আস্তে 10টা 12টা কি 1টা 2টো বেজে যাচ্ছে। সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো যে বাচ্চাকে যদি বিকালের টাইম দিকে ঘুমটা না পারিয়ে ওকে মোটামুটি একটু জাগিয়ে রেখে তারপরে একবারে ঘুমটা আর কি দিতে পারো, তাহলেও সুবিধা হয়। আর যদি কেউ হয়, ওমসোনা যেমন কবার ঘুমায় আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ারই করে দিই। ওমসোনা সকালবেলা 5টা 5:30 6টার দিকে যদি ঘুম থেকে ওঠে, 8টা 8:30টার মধ্যে একটা ন্যাপ নেয়। তারপরে মোটামুটি ওই 10:30 11টার পরে গিয়ে 12টার দিকে স্নান টান করার পরে আরেকটা ন্যাপ নেয়। তারপরে বিকালবেলা মানে 3টের পরে বা 4টে 5টার দিকে আরেকবার একটু ঘুমায়। এবার যদি সেটা একটু আগে ঘুমায় তাহলে সন্ধ্যার পরে আরেকবার একটুখানি ঘুমায়। তারপরে রাত্রেবেলা আবার 10টা 10:30 বা কোনো দিন 9:30 10টার মধ্যে ঘুমায়। এরকম কিন্তু 3-4 বার করে ওমসোনা ঘুমায়। কিন্তু সেই ক্ষেত্রে ওমসোনা যদি দিনে মিনিমাম তো 3বার ঘুমায়, সেই ক্ষেত্রেও কিন্তু রাত্রেবেলা ঘুমের কোনো প্রবলেম হয়নি। ওই যে ঘুমের একটা টাইম সেট করেছি, বিছানাটা রেডি করে দিই, তারপরে ওমসোনা বুঝতে পারে যে এবার ঘুমের সময় হয়ে গেছে। আর যখনই আমরা লাইটটা অফ করে দিই না, একদম ম্যাজিকের মতো ওমসোনা কি সুন্দর মানে একদম পুরো বুঝতে পারে যে ও এবার ঘুমিয়ে পড়বে। তো যাই হোক, ধরা যায় না ও বাচ্চার একদম ছোট বয়সের বাচ্চাদের আর কি যারা 2 মাস আর কি বয়স বা 3 মাস পর্যন্ত 24 ঘন্টার মধ্যে সেই সমস্ত বাচ্চারা 18 ঘন্টা ঘুমাবে। তারপরে 6 মাস বয়স পর্যন্ত বাচ্চারা 16 ঘন্টা বা 14 ঘন্টা ঘুমাতে পারে। এইভাবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাচ্চা যখন 9 মাসের পরে হয়ে যাবে, তারা মিনিমাম কিন্তু 8 থেকে 10 ঘন্টা বাচ্চার ঘুমটা মানে দিনের বেলা আর রাত্রেবেলা মিলিয়ে সেখানে ওদের প্রায় 12 ঘন্টার ওপরে ঘুমটা হবেই আর কি, এটা জরুরি। সেটা যদি না হয় তাহলে বুঝতে হবে বাচ্চার হয়তো পেটে গ্যাস হচ্ছে। যদি বাচ্চাদের গ্যাস হয় তাহলে কিন্তু বাচ্চা রাত্রেবেলা ঘুমাতে চায় না। আর যদি বাচ্চার ঠান্ডা লাগে তাহলেও কিন্তু বাচ্চা রাত্রেবেলা ঘুমাতে চায় না। যদি নাক বন্ধ হয়ে আসে বা কোনো রকমে ওর কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে বাচ্চা ঘুমাতে চায় না। আর একটা জিনিস হচ্ছে, বাচ্চার যদি খিদে পায়, বাচ্চা যদি ব্রেস্ট ফিড করে ওর পেট না ভরে, তাহলে রাত্রে ওকে একটু ভারী খাবার দিতে হবে। যদি ভারী খাবার খেয়েও বা বাচ্চা রাত্রে না ঘুমায়, তাহলে সমস্ত কিছু করার পরেও যদি বাচ্চা এইভাবে না ঘুমায়, তাহলে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। আর সেই ক্ষেত্রে বাচ্চা কতটা দিনের বেলা ঘুমাচ্ছে সেটাও কিন্তু ডক্টরকে বলা উচিত। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার অতি কষ্টে করা আর কি ভিডিওগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আজকে গলাটা শুনেই হয়তো বুঝতে পারছো যে গলাটা অনেকটা ধিমিয়ে আছে, কারণ দুটো বাচ্চা সামলাতে সামলাতে সত্যি ক্লান্ত পরিশ্রান্ত আমি। আর সেই
সেই সঙ্গে নিজেরও একটু শরীরটা খারাপ। ওই আগের দিন বলছিলাম না লিভারে একটু ফ্যাট মতো হয়েছে, তো সেই ক্ষেত্রে না একটু টেনশানে আছি ওটা নিয়ে। যদিও ওষুধ চলছে আর সেই সঙ্গে কিছু কিছু রেমেডিও আমি পালন করছি। আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করি জিনিস। দেখো, আমি মাঝে মাঝে হিলোফাইতে দেখছিলাম যে টক দই খাওয়ানোর কথা বাচ্চাদের, তো আমি ভাবলাম যে এখন থেকেই আর কি টক দই খাওয়ানোটা একটু অভ্যাস করি। তো সোনা প্রথমে একবার একটুখানি টক দই নিয়েছিল, তারপরে যে কতবার আর চেষ্টা করলাম, তারপরে আর দিতেই পারলাম না, হয়তো ওর ভালো লাগেনি টক দইটা। তো যাই হোক, মাঝে মাঝে একটু একটু করে দেবো, এইভাবে খেতে খেতেই হয়তো অভ্যাস হয়ে যাবে। টক দই প্রচুর ক্যালসিয়ামের উৎস, হাড় ও দাঁত মজবুত রাখে। সেই ক্ষেত্রে আমি চাই যে সোনা একটুখানি টক দই খাক। তো দেখা যাক কতদিনে আর কি সোনা টক দই খাওয়া শেখে। বালিশে শো সোনা, এ নাও বালিশে শো, এ নাও শো শো। হ্যাঁ, একটু শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। শো। বালিশ ফেলে দিতে হবে, ওখানে রাখতে হবে। হ্যাঁ, এবার শো, বালিশে শো, বালিশে মাথা দিয়ে শো। এই যে দিস ইজ ফ্লাওয়ার, দিস ইজ, দেখি দেখি এটা দেখি, এই যে রোজ। হ্যাঁ হ্যাঁ, রোজ, ম্যারিগোল্ড, ডালিয়া। এসর শোনা, ডালিয়া কই দেখা। এই যে এখন চলছে দাদা ভাইয়ের সঙ্গে, তো এরপরে ও ঘুমিয়ে পড়ে, ওর পাপার কাছে ঘুমিয়ে পড়েছে দেখো এক সাইডে। আর এখন তো শীত চলছে, ওই জন্য গায়ের মধ্যে একটা কম্বল দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।